মিথুন রাশির রাশিফল 2025 ফুটবে বিয়ের ফুল। কর্মক্ষেত্রে অসন্তোষ, ব্যবসায়ীরা পরিশ্রমের সুফল পাবেন। নমস্কার, আজ আলোচনা করব মিথুন রাশির 2025-এর সার্বিক রাশিফল। স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক জীবন, বিবাহ, প্রেম, বিবাহিত জীবন কেমন চলতে যাচ্ছে 2025-এ। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তারা অনুষ্ঠানটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যাদের প্রিয়জন মিথুন রাশির কেউ, তারাও জেনে নিন কেমন যেতে চলেছে আপনার প্রিয়জনের জীবন 2025-এ। মিথুনের জাতক জাতিকাদের স্বপ্ন প্রায়ই ভেঙে চুরমার হয় নির্মম বাস্তবের কাছে। 2025-এও কি তাই ঘটতে চলেছে? যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক, তাদের ধন্যবাদ এমনভাবে পাশে থাকার জন্য। আর যারা আজ প্রথমবার দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে, যারা ফেসবুক পেজে দেখছেন, ভালো লাগলে আমার পেজটি গণেশ সাধিকা রাজশ্রী লাইক শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন, যদি ভালো লাগে তবে আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আপনার অজান্তেই আপনার করা শেয়ার অনুষ্ঠানটি দেখে উপকৃত হতে পারেন অন্য কেউ। মিথুন কিন্তু তত উদার নয়। এদের কর্মচাঞ্চল্য বর্তমান, দূর অভিসন্ধিমূলক কাজে পটু হয়। ব্যবসাতে এরা প্রখর বুদ্ধি সম্পন্ন, জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি। এরা কখনো তর্কে হারতে চায় না। চঞ্চল হওয়ায় একাধিক প্রেমে পড়ে, তবে প্রেম প্রায়ই দীর্ঘস্থায়ী হয় না। শরীর স্বাস্থ্য মধ্যম যাবে। বৃহস্পতির গোচর যেহেতু বছরের শুরুতে দুর্বল থাকবে, পেটের সমস্যায় ভোগান্তি থাকবে। মায়েরা স্ত্রীরোগ নিয়ে সাবধানে থাকবেন। সামান্য সমস্যা দেখা দিলে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলবেন। মে মাসের পর শারীরিক ভোগান্তি অনেক কমবে। ওভারঅল স্বাস্থ্যের দিক মধ্যম। শিক্ষার্থীদের জন্য 2025-এর গড় ফলাফল ভালো। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকবে। বাড়ি থেকে দূরে বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো হবে। শিক্ষার্থীরা পিতা মাতা ও গুরু অর্থাৎ শিক্ষকের কথা মেনে চললে ভালো সুফল পাবেন। বুদ্ধিমত্তা ও শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে মাথায় রাখবেন, সময় নষ্ট করবেন না অলসতায়। ব্যবসায়ীরা মে মাসের পর সব দিক থেকে সুফল পাবেন। যারা বাড়ি থেকে দূরে থেকে বিজনেস করেন বা বিদেশের সঙ্গে বিজনেস করেন, তাদের বেশ ভালো প্রাপ্তি হবে। এবছর ব্যবসায়ীরা পরিশ্রমের ফল পাবেন। যারা চাকরি করেন, বছরের প্রথম থেকে মে মাস পর্যন্ত কোনো সমস্যা হবে না। তবে চাকরি ক্ষেত্রের প্রাপ্তি নিয়ে অসন্তোষ থাকবে। 2025-এ চাকরি পরিবর্তনে সিদ্ধান্ত ভুল হবে না। নতুন কর্মস্থলের সিনিয়র বা আপনার বস উগ্র মেজাজের হবে। সতর্কতার সাথে ট্যাকেল করবেন কিন্তু। 2025-এ মিথুন রাশির আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন। বড় কোনো আর্থিক বিপর্যয় না হলেও অর্থ উপার্জন নিয়ে অসন্তোষ থাকবে। পরিশ্রম অনুপাতে অর্থ আসবে না। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি দ্বাদশে থাকায় ব্যয় বৃদ্ধি পাবে। মে মাসের পর বৃহস্পতি তুলনামূলক ভালো ফল দেবে। ব্যয় নিয়ন্ত্রিত হতে থাকবে। আপনি আপনার আর্থিক অবস্থাতে ধীরে ধীরে মজবুত করতে পারবেন। এই বছরে প্রেম সম্পর্ক ভালো কাটবে। বৃহস্পতির গোচরের ফলে মে মাসের মাঝামাঝির পর থেকে প্রেম রিলেশনে স্থিতি থাকবে। প্রকৃত প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক মজবুত হবে। সেই সব প্রেমিক যুগল বিয়ে করতে ইচ্ছুক হলে তারা এগিয়ে যান। ফুটবে বিয়ের ফুল। বৃহস্পতি মে মাসের পর সপ্তমভাবে প্রভাব ফেলবে। বৃহস্পতি স্বয়ং বিবাহের যোগকে মজবুত করবে। যারা বিয়ের চেষ্টা করছেন, জীবন সঙ্গী মনের মতো পাচ্ছেন না, তারা যোগ্য জীবন সঙ্গী পেয়ে যাবেন। পারিবারিক সমস্যার সমাধান পাবেন। পরিবারের পুরনো সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।
পারিবারিক দিক থেকে তুলনামূলক ভালো ফল পাবেন। যারা জমি বাড়ি প্রস্তুত করেন, কেনাবেচা করেন, সতর্ক হয়ে যান। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থভাবে পড়বে। এই সময়টা জমি, ভূমি, বাড়ি, ফ্ল্যাট কেনাবেচা থেকে বিরত থাকুন। কম দামে সম্পত্তির সন্ধান পেলেও লোভকে সংযত করতে হবে। সম্পত্তিতে টাকা লাগাবেন না। যদি সম্পত্তি ক্রয় বিক্রয় বাধ্য হতে হয় তবে কাগজপত্র নিয়ে সতর্ক হবেন। যারা নতুন বাহন কিনতে ইচ্ছুক তাদেরকে কাগজপত্রে আরও সতর্ক হতে হবে। মোট কথা, কিনতে বা বিক্রি করতে গিয়ে যাতে কোনোভাবে প্রতারিত না হন, কোনো আইনি ঝামেলাতে জড়িয়ে না পড়েন। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। বাড়িতে ধর্মানুষ্ঠান, পুজো পাঠ, হোম যজ্ঞ করান। ভালো থাকবেন। বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনের খুব আগমন ঘটবে। মনের অস্থিরতা কমাতে হবে। এটি কিন্তু সার্বিক রাশিফল মিথুন রাশির 2025-এর জন্মছকে গ্রহের অবস্থান দশা অন্তর্দশার উপর নির্ভর করে পরিবর্তনশীল। যারা নিজের জন্মছক বিচার করতে চাইছেন, জন্মছকের অশুভ গ্রহের প্রভাবের ঊর্ধ্বে উঠে তারা অবশ্যই পছন্দ মতন কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিয়ে চলুন। এতে ভালো থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকারা কি করবেন 2025-এ ভালো থাকার জন্য? যাদের বাড়িতে মা লক্ষ্মী রয়েছেন তারা প্রত্যেকে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পায়েস বা কোনো ক্ষীর ধরনের মিষ্টির ভোগ নিবেদন করুন। লক্ষ্মীর পাঁচালী বাড়ির গৃহকর্ত্রী বৃহস্পতিবার পাঠ করুন। যাদের বাড়িতে ঠাকুর ঘর বা ঠাকুরের স্থান নেই তারা অন্তত মা লক্ষ্মীর ছবি রাখুন। মাকে বৃহস্পতিবার করে ভোগ দিন। সাধু সন্ত, গুরুজন, বয়স্ক দরিদ্রদের সাধ্য মতন দান করুন। বিশেষ করে খাদ্যদ্রব্য, শীত বস্ত্র দান করতে পারেন দরিদ্র বয়স্কদের। হাতে বা গলায় রূপোর চেন, রূপোর বালা, অন্তত একটি রূপোর আংটি ধারণ করে রাখবেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। ঈশ্বরের পথে থাকলে নিজে ভালো যেমন থাকতে পারবেন, অন্যদেরও ভালো রাখতে পারবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরের দিন আলোচনা করব কর্কট রাশি নিয়ে। নমস্কার। 2025 সালটি প্রত্যেকের ভালো কাটুক।